আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নবীর সাহাবী উকবা ইবনে নাফে বলছে যে, হে এলাকাবাসী, তোমরা বলো এই সাগরের ওই পারে আর মানুষ আছেন? তখন জনবাসী, এলাকাবাসী বলছে, ওই সাগর তো অথই সাগর, আমাদের পূর্বপুরুষ থেকে কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই, মানুষ তো পরের খবর, ওই তো অথই সাগর, এর কোনো কুল কিনারা নাই। হযরত উকবা ইবনে নাফে 22 বছর বয়স্ক সাহাবী, পুরো আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার 2 পাও ভিজাইছে, ঘোড়ার পাও পানি, সাগরের পানিতে ভিজাইয়া এরপরে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিছে সাগরের ওই পারে নাকি কোনো মানুষ নাই, এই জন্য আমি থেমে গেলাম। যদি খোদার কসম মাওলা একজন লোক বলতো ওই পারে একজন মানুষ আছে, আমি আল্লাহর কসম রব এই ঘোড়া নামায় দিতাম, ওই লোকটার কাছেও কালেমার দাওয়াত পৌঁছাইতাম। একজনের জন্য আমি সাগর পাড়ি দিতে রাজি আছি, কিন্তু কেউ তো বলে না আর কোনো লোক নাই, এজন্য থেমে গেলাম। এই ছিল জিন্দেগি বন্ধু। এজন্য বললাম, প্রিয় ভাই আমার, নবী বলছে, আতা আর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। নবীজি বলছেন, এই চারটাও কিয়ামতের আলামত। একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে, মার নাফরমানি করবে, বাবাকে দূরে সরায় দিবে, বন্ধুকে আপন করবে। এই চার, স্ত্রীর গোলামি করবে, বেডি যেটা কই দেয়, বেডি কবে সান, এটা সাঁদে। দুপুরে মনে করেন, দুপুরে যদি বউয়ে কয় কি সুন্দর চাঁদ উঠছে, আসলে তো চাঁদ এত সুন্দর হয়, তুমি না বললে তো খেয়াল করতাম। বুঝেন না মুখ বুঝাই, কয়টা দুপুর 12টায় চাঁদ। আরে বলো কি, তুমি না বললে তো ভাবতেই পারতাম না যে চাঁদ এত সুন্দর হয়। কিন্তু এই কথাটা তো বলা উচিত, বেডি রে, কি গো বেডি, কি কইলা তুমি, দুপুর 12টা বাজে বুঝি চাঁদ ওঠে না? ও বলছে, ওয়াইফ বলছে এইটাই চাঁদ, এটা সূর্য, এটা মানুষের কাছে সূর্য লাগলো, এটা আমার ওয়াইফে যেহেতু বলছে চাঁদ, এটা চাঁদ। এরকম অসভ্য এমন গোলাম, নারীর গোলাম, নারীর চাকর, স্ত্রীর চাকর, মাকে জুলুম করে। আখ্যা উম্মাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে 3টা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। 3 নম্বর হলো শাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। নবীজি বলছে, একটা হাদিসে বলছে, এই 3টা হলো বারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। মাকে কষ্ট দেওয়া। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন, আমাদের আদিব সাহেব হুজুর, আল্লামা আবু তাহের মিসবাহ, এই হুজুরের একটা লেখা আছে, মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে না। মাকে খুশি রাখো, মাকে খুশি রাখো, মায়ের মুখে হাসি ফুটাও, তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে। বাবার মুখে হাসি ফুটাও, তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমার কথা শেষ। আজকে নওজোয়ান কিশোর তরুণ বাবারা, বয়স্ক বাবা, আপনাদেরকে বললাম, আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর নামাজের ফিকির করেন, রোজার ফিকির করেন, রোজার ফিকির করেন। আল্লাহ তাআলা বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। এই যে আল্লাহর আদেশ। সবাই যার যাদ, তোমারে নিয়া আমারে নিয়া ইহুদিয়ে নাচায়, বান্দরের খেলা খেলায়। আহা, 1 বছরের মধ্যে তোমার চুল কতবার বদলাইলো, 1 বছরের ভিতরে তোমার প্যান্ট কতবার বদলাইলো, 1 বছরের ভিতরে তোমার জামা গেঞ্জি কতবার বদলাইলো, 1 বছরের ভিতরে তোমার কথা বলার চলাফেরার ডিজাইন কতবার বদলাইলো। তাইলে তোমারে নিয়া বেঈমানে বান্দর খেলা খেলে, বেঈমানে ডুগডুগি বাজায়, আর তুমি নাচো। ছি 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 ছি, ঠিক কথা তো ছিল এই। আমাদের বাংলাদেশের একজন বক্তা আছেন, বড় দিল দরদি বক্তা, হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া। উনি বলছেন, যে আমি জীবনের এই 35-40 বছরে ইউরোপের
শত শত দেশে প্রতিনিয়ত ভ্রমণ করছি। যে ইউরোপ আমেরিকার এক স্টেটে নাস্তা খাইছি, আরেক স্টেটে দুপুরের খাবার খাইছি, এইভাবে অনবরত সফর করছি। কিন্তু কোনোদিন জীবনের এই লম্বা সময়ে গোটা ইউরোপে আমার এই পাঞ্জাবি টুপি লেবাস একদিনের জন্য বদলাই নাই। আর এই গোটা ইউরোপের কোন এয়ারপোর্টে কোনোদিন আমার 1 ঘন্টার জন্য 10 মিনিটের জন্য আটকায় না। আমার পাসপোর্ট আমার লেবাস বরাবর, আমার পাসপোর্টে লেখা আমার ধর্ম ইসলাম, আমার পোশাকও বলে আমি মুসলমান, খালাস, আমারে আটকায় নাই। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আত্মমর্যাদা আত্মসম্মান অনেক বড় সম্পদ। আজকে তোমরা ছেলেরা বাবারা অনেক সুন্দর, তোমরা নওজোয়ান, এই 10 মিনিটের ভিতরে 5 মিনিটের ভিতরে ছুইটা আইসা মাশাআল্লাহ কোরআনের মহব্বতে আল্লাহর দ্বীনের ভালোবাসায় ছুটে আসছো। শুনতেই তোমরা মাঠ ভরে এখন দৌড়াইয়া আইসা বসছো। এটা ভালো দিক, এটা প্রশংসনীয় দিক, এটা বুঝাই গেল। তোমরা যেই মনে করো আমি আসছি তো আসছো, কিন্তু বাকি এটা তো জানো যে আমরা তো আল্লাহর কথাই বলি, অন্য তো কোনো কারণ নাই। এখানে কোনো ত্রাণও নাই, রিলিফও নাই, এখানে অন্য কোনো টাকা পয়সা বিলি নাই, বন্টন নাই, শুধুই আল্লাহর কোরআনের কথা বলা হবে, এটাই মাকসাদ। তো এইটাই শুনতে আসছো, মহব্বত করেই ছুটে আসছো, ভালোবাসা নিয়েই বসছো। আমি তোমাদেরকে জন্য অনুরোধ করি প্রিয় ভাই, আরেকটু আল্লাহর জন্য আগাও, দ্বীনের জন্য আরেকটু আগাও, ইসলামের জন্য আরেকটু আগাও। তোমার কলিজায় যেহেতু বুঝেই আসছে ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, আমি মুসলমান, এটা যেহেতু গৌরব তোমার, এটাই যেহেতু ইজ্জত। প্রিয় বন্ধু, তুমি যদি আল্লাহর কথা মানার ক্ষেত্রে, দ্বীন মানার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে, আল্লাহকে রাজি খুশি করার ক্ষেত্রে আরেকটু যদি হিম্মত করে আগে বাড়তে পারো, খোদার কসম ইনশাআল্লাহ আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উড়বে ইনশাআল্লাহ। ইসলাম উড়বে, ইসলামের পতাকা উড়বে। কাফের বেঈমান সব জায়গায় হেরে যাচ্ছে, জালেম সব জায়গায় হেরে যাচ্ছে। 7ই অক্টোবর 2023, 7ই অক্টোবর 2024, কত হইল? 1 বছর। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আরো 3 মাস, কত হইল? 15 মাস। প্রায় 15 মাসে এই ইসরায়েলের ইহুদি কুত্তারা গাজা, একটি এলাকায়, ফিলিস্তিনের একটি অঞ্চলে গাজা, এখানে 47,000, তাদের হিসাবে, সরকারি হিসাবে 47,000 ইমানদার মুসলমানকে শহীদ করছে এই গত 15 মাসের অব্যাহত আক্রমণে। 47,000, বাস্তবে আরো অনেক বেশি। আমরা ধরলাম তাদের রিপোর্ট যেটা, এটাই 47,000 ইমানদারের রক্তে ঝরিয়েছে। তাদের জাতিসংঘের রিপোর্ট হলো যে গাজার সমস্ত বাড়ি ভবন যেভাবে ধ্বংস করছে, বিধ্বস্ত করছে, ধারাবাহিক যদি কাজ করে, এগুলো আবার গড়তে চেষ্টা করে, তাহলে আগামী 30 বছরেও 20 বছরেও এগুলো কইরা শেষ করতে পারবে না। এইভাবে মাটির সাথে মিশায়া দিছে সমস্ত ভারী বসত ভিটা। লাখ লাখ সন্তান রাস্তার পথের ফকির হয়ে গেছে। এতিম বাচ্চার মা নাই, বাবা নাই, স্ত্রীর স্বামী নাই, স্বামীর সন্তান নাই, পুরুষের। এইভাবে বিধ্বস্ত করছে 15 মাসের মধ্যে। বন্ধু, পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার, গোটা ইউরোপ এই ইসরায়েলের কুত্তাদেরকে অস্ত্র দিছে এবং সমর্থন দিছে। আমেরিকার কুত্তারা বারবার সবচেয়ে বেশি ডোনেশন করছে এই ইসরায়েলকে। এই ট্রাম্প, এই নতুন বেঈমান, এই বেঈমানও বলছে গাজাকে সমান করে দিবে ইসরায়েলের পক্ষ হইয়া। কিন্তু আল্লাহ পাক যেহেতু আছেন, 15 মাস পরেও এত রক্ত ঝরিয়ে, এত অত্যাধুনিক পৃথিবীর সমস্ত মারণাস্ত্র ব্যবহার করে, এভাবে বাড়ি ধসে দিয়ে ইমানদারকে ঘর থেকে বঞ্চিত করার পরেও বেঈমানরা আল্লাহর দয়ায় হেরে গেছে। নাকে খত দিয়া, যুদ্ধ বিরতি দিয়া ইসরায়েলের কুত্তারা যুদ্ধ থামাইতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে বন্ধ যুদ্ধ, আলহামদুলিল্লাহ। এজন্য কুত্তা জিতে নাই, ইমানদার জিতে গেছে। মুমিন হারে না, ইমানদার হারে না।
রক্ত ঝরলেও ইমানদার হারে না ছেলেরা, মনে রাখো বাবা। সারা পৃথিবী তোমাদের কাছে আমি অনুরোধ করলাম, সারা পৃথিবী দেখো, সিরিয়ার জালেম 54 বছর একটানা এই সিরিয়ায় বাপ পুতে জুলুম করছে। 54 বছরের স্বৈর শাসক ফ্যাসিস্ট, 54 বছর একটানা তারা দুইজনে বাপ পুতে জুলুম করছে। 5 লক্ষ সরকারি হিসাবে 5 লাখ ইমানদার মুসলমানকে শহীদ করছে ইয়াতে, সিরিয়াতে। কমপক্ষে 30 লক্ষের চাইতে বেশি মুসলমান উদ্বাস্তু, যারা ঘর হারা হয়ে গেছে। হাজার হাজার নারী ধর্ষিতা লাঞ্ছিতা হয়ে জেলখানার অন্ধকার, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জীবনের 18 বছর। একটা বাচ্চা তো সে জন্মের পর থেকে মায়ের কোলে বড় হইয়া কারাগারেই বড় হইছে। এরকম শত শত মেয়ে যাদের বয়স হয়ে গেছে 18, 16 জেলখানাতেই। এই সিরিয়ার এই কুত্তা বাশার আল আসাদ, এই জালেমের আমলে। কিন্তু এরপরও এত রক্ত, 5 লক্ষের চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েও জালেম টিকে নাই। 8ই ডিসেম্বর 2024 পলাইতে বাধ্য হয়েছে, পলাইয়া গেছে। সিরিয়া এখন ইমানদারদের হাতে, মুসলিম মুজাহিদদের হাতে। হ্যাঁ, বাংলাদেশের 16 বছরের জালেম 16 বছর প্রতি ইঞ্চি জমিন, প্রতিটা সেক্টর, প্রতিটা বিভাগকে এমন নিখুঁত ছক দিয়ে আঁকছে, নিজের মতো করে নিছে যে একটা সুতা বাংলাদেশে পড়বে না। এই জালেমের কারণে সেই বুবুও 5ই আগস্ট পলাইছে, বুবু পলাইছে। আমার জিও কয় বুবু পলাইছে, ছোট্ট গাছ। আমি আব্বু কেমনে পলাইছে? গাড়ি উঠি লইয়া পলাইছে, গাড়ি উঠি লইয়া পলাইছে। গাড়ি ভুট্টি কই তারা না, গাড়ি উঠি লইয়া পলাইছে। হ্যাঁ, মজলুমের বিজয় হয়েছে, জালেমের পতন হয়েছে। তাইলে বন্ধু, পৃথিবীতে মুসলমানদের নির্যাতনের, মজলুমের কাহিনী ফিলিস্তিনের চাইতে মারাত্মক কোথাও নাই। সেখানেও ইনশাআল্লাহ আবার হবে, ইসরায়েল আবার আক্রমণ করবে। কিন্তু এর পরমাণু এই আক্রমণ করতে করতে আজকে 15 মাসে তাদের ভিতরটা জুরজুরা হয়ে গেছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে যেহেতু ওয়াদা দিছে, ইহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদিরা কোনো সময় পৃথিবীতে স্থির হইতে পারে নাই। ইহুদি একমাত্র অভিশপ্ত জাতি, যে জাতি কখনো কোথাও সেটেল হইতে পারে নাই। এরা যাযাবর, এরা জীবনভর এগরে তাড়াইছে সব সময়। এই ইসরায়েল থেকেও এই বেঈমানরা, এই ইহুদি কুত্তারা পরাজিত হয়ে একদিন এখান থেকে সরে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য মনে রাখো বন্ধু, সবসময় জিন্দিগি একরকম যায় না। আজীবন মুসলমান নির্যাতিত হবে, আজীবন ইমানদার জুলুমের শিকার হবে, আজীবন কোরআনওয়ালা সেজদাওয়ালা অপমানিত হবে। আর সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার, জালেম, নাফরমান আর এই তাফালিং করেন না তোমরা আজীবন মাতবরি করবা। আর আলেম ওলামা, ইমানদার মুসলমান, তালেব এলেম, কোরআন পড়নেওয়ালা, এরা আজীবন মাথা নোয়া রাখবে। নালা আসমানওয়ালা আছে, মিয়া মনে রাখো, আসমানওয়ালা আছে। এত খামখেয়ালি মনে করো না, এত খামখেয়ালি মনে করো না, খামখেয়ালি মনে করো। বাংলাদেশের পরিবেশ এই মুহূর্তে কি? বাংলাদেশের পরিবেশটাও যদি কেউ দেখে, আলহামদুলিল্লাহ, একটা দিন মজুর, কুলি, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মাড়ি গাড়ে, এরকম দিন মজুরেরও স্বপ্ন কলিজায় আমার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি, যে কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। বারবার, একবার না, 2বার না, সারা পৃথিবীর বুকে বাংলাদেশ যদি আজকের পৃথিবীতে পরীক্ষা জরিপ নেয় যে একটি মাত্র বিষয়ে বাংলাদেশের বারবার ফার্স্ট হইছে সারা বিশ্বে, এটা একটাই মাত্র বিষয় যেখানে প্রত্যেকবারে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বে প্রথম 70 দেশে, 90 দেশে, 110 দেশে, সেটা কোরআনুল কারীমের হাফেজ, হেফজে কোরআনের মাধ্যমে। আমার দেশের হাফেজে কোরআন, যাদের মাতৃভাষা আরবি, আহলে লিসান আরব,
আরব, সেই আরবের অসংখ্য দেশকে পিছে ফেলে বারবার অনারবি, আরবি যার মাতৃভাষা না এমন সন্তান বাংলাদেশের বারবার কোরআনুল কারীমের হিফজ প্রতিযোগিতায় ফার্স্ট হচ্ছে। সেদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলতেছিলেন, আমার দেশের তাকরিম, যেই ছেলে বারবার সারা বিশ্বে স্বর্ণ পদক পাইছে, হাফেজ সালেহ আহমদ তাকরিম, উনি বলছেন যে আমার স্বপ্ন যদি কোনোদিন কাবা শরীফের মধ্যে আল্লাহর ঘরে কোনোদিন অনারবি কোনো ইমাম রাখে তো হতে পারে একদিন তাকরিম আগামী দিনে কাবার ইমাম হবে। আর এটা আল্লাহর জন্য অসম্ভব, আল্লাহর জন্য অসম্ভব, এটা সম্ভব। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য অসম্ভব না বন্ধু, ইনশাআল্লাহ। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুল মালিক, ওনার আব্বা বলতো, আমাকে কুমিল্লার লাকসামের মানুষ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের এখন যিনি খতিব, পৃথিবীর এমন কোন আরব দেশ নাই যেই দেশের ওলামায়ে কেরাম ওনারে চিনেন। বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় 10%, আরব বিশ্বে তিনি পরিচিত 90%। পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হযরত আমার দেশের বাইতুল মুকাররমের খতিব যিনি বর্তমান, ওনার কিতাব, আরবি লিখিত বই কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত, আল্লাহর কসম। আল মাদখাল উসুলে হাদিসের এক কিতাব সারা পৃথিবী পড়ে, এত সুন্দর, এত জামে, মানে উসুলে হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই। মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন, হাদিস শাস্ত্রের, এটার উপরে ওনার লিখিত কিতাব, অনেক কিতাব, অনেক কিতাব। আমি বলতেছিলাম, ওনার আব্বা হযরত মাওলানা শামসুল হক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মুহতামিম ছিলেন, আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি, বয়ান করছি, তো ওইখানে গিয়ে শুনছি। ওই বাবায় একটা ঘরও দেখছি, ওনার পুরান একটা টিনের ঘর। তো ওনার আব্বা বলতেন সবসময়, হ্যাঁ আব্দুল মালিক, তোরে লইয়া আমার বেশি চিন্তা, তারে দিয়ে কি হইব, তারে দিয়ে কি হইব, মানে তে কেমনে চলবো ভবিষ্যতে। ওনার আব্বাই বলে, বেশি কি করছে, চিন্তা করছে। আব্দুল মালিক এখন জাতীয় মসজিদের খতিব। এই জন্য দোস্ত বন্ধু, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, আগামীর সময় কালেমার বিজয় হবে, কালেমার বিজয় হবে। এই জন্য দোস্ত বন্ধু, নওজোয়ান কিশোর, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। এত সহজে, এত অল্প বয়সে 16 বছরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, মাত্র 18 বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা, বাকি জীবন কি করবা বাবা? হ্যাঁ, মাত্র 18 বছর বয়সে এত জিনা ব্যভিচার দেখে লাইলা, ছি ছি ছি, বাকি সময় কি করবা বাপ? বাকি সময় কেমনে চলবা আব্বা বলো? এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেলা, এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেলা, সারাদিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা, আমরা বুঝি না বাবা। কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ, কারে দেখাইতা? কয়জন বেডি তোমার বাইতে আইছে, তুমি যে এতবার ডিজাইন বদলাইলা, কেডা আইছে তোমার সামনে? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী তোমারে ফোন দিছে তাই শুনি? তুমি যে বেডিরে দেখা আখলাক নষ্ট করতেছ, চরিত্র নষ্ট করতেছ, শরীরের যৌবনটা শেষ করতেছ, নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ। প্রিয় বন্ধু, এর চাইতে বেশি তো আর বলতে পারি না। কিন্তু বিনিময়ে কোন নর্তকী তোমার বাড়িতে আসছে? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী, হিন্দি সিনেমার কোন নর্তকীরে তুমি চিনছ বলো ভাইয়া? কেন আখলাক নষ্ট করে দিলা? কেন চরিত্র নষ্ট করে দিলা? কয়জনে নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায়, আমার একদিনের ব্যস্ততা দেখলেও তো আপনি মাথা ঘুরাইব, কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়েও তো মাগরিবের নামাজ হতো। আমার এখানে এসে মাহফিল ধরতে হবে। আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে ভাই আমার একটু দেরি হইব, মেহমান আসছে, মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার, কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে, কিন্তু জামাত মাগরিবের নামাজ তো জামাতে পড়ছি।
ওই দৌলতপুরের একটা গ্যাস ফিল্ড আছে, এটার মসজিদ। কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া? চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো। ওফ, আল্লাহকে ডাকো না। তে আল্লাহকে এমনি ভুলে গেলা, রাসূলকে এভাবে ভুলে গেলা, ধর্মকে এভাবে অপমান করলা, মাকে এত বড় বেইজ্জতি করলা। 2 বছর যে মা দুধ পান করাইছে, তোমারে তিল তিল করে বড় করছে, এই উদ্দেশ্যে যে তুমি 16 বছর বয়সে শুধু নারী দেখবা, ছবি দেখবা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা, তুমি মালিকের একটা সেজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়বা না, তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়াইছিল না? হ্যাঁ, তোমার বাবার তিল তিল করা টাকা, বেচারা কেউ 16 বছর বিদেশ, কেউ 18 বছর বিদেশ, রক্তটা পানি করে পয়সা রোজগার করে, কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে। আহা, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে প্রবাসী, কি পরিমাণ ঘাম ঝরে এক এক প্রবাসী। প্রতিটা টাকার মধ্যে, প্রতিটা দিনার দিরহামের মধ্যে, প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা, ঘামে ভিজা। এত ঘাম, এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না, ছেলে মেয়েদের আদর পায় না, 18 বছর 16 বছর 14 বছর, যার একটা ছোট বাচ্চা আছে, মনে করো মেয়ে আছে, ছেলে আছে ছোট, সে দেশে, বাবা বিদেশে, কি পরিমাণ বাচ্চাটা বাপকে দেখতে মন চায়। আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন, আমার গাড়িতে রাতের যদি 3টা বাজেও আমি যাই, 2:30 3টায়, আমার ছোট মেয়ে 3 বছর বয়স, কোন সময় কোনো দিনও ঘুমায় না। আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না। একটা দৌড় দিয়া দরজা সেই খোলে, কলিং বেল টিপ দিলেই সে বুঝে আব্বু আসছে। তার মার সাথে সে আইসা গেটের সামনে দরজা খোলে, তো ও যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে। তে এমন আদর, যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য, একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য, তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা। প্রিয় বাপ, বয়স্ক বাবারা, আপনারা এবার আপনাদের যে আপনারা বলবেন যে হুজুর আমগুলো তো কিচ্ছুই করলেন না, কাল ফুলাইনরেই করলেন। আপনাদের জন্য কথা হলো এটা বাপ, আপনাদের জন্য প্রথম জিম্মাদারি। আমি প্রতিদিন এটা বলি, আপনাদের স্ত্রী সন্তান, আপনাদের ছেলে মেয়ের ঈমান আমল আখলাক, বন্ধু আমার, বাপ আমার, এদের এই ঈমান আমল আখলাক, এইটার সংশোধন, এটার ফিকির, এটা আপনাদের মূল জিম্মাদারি, এটাই আপনাদের মূল জিম্মাদারি। আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন, কিচ্ছুই তো না, আপনারা যদি সোফা, খাট, পালং, পরিবারের সবটা চাহিদা, মনে করেন 4 রুমে 4টা খাট দরকার, আপনি হয়তো হায়াতে থাকতে 2টা খাট ব্যবস্থা করতে পারছেন, তেমন অসুবিধা হবে না, বাকি 2টা হেতে বানাইতে পারবে। আপনি দেখেন, আপনি দেখেন বাবা, হেতে আরো সুন্দর বানাইতে পারবে। যে মুগুল ভাই দায়িত্ব নিচ্ছে, আমি নিজে কইছি এখন, তাইলে এই জন্য সে আরো সুন্দর বানাইতে পারবে। আপনি অপেক্ষা করেন, আপনি সাদ্দা না দিতে পারলো সে দিবে। অতএব শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা, বয়স্ক বাবারা, অভিভাবক যারা, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, দয়া করে বাপ, আপনারা গহনা অলংকার, আসবাবপত্র, খাট, পালং, সোফা, ফার্নিচারের জন্যই আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ করেন না, বরং সংসারের পবিত্র দায়িত্ব, স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে, তাদের ব্যাপারে আল্লাহর কসম, তাদের ইবাদত, তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক আপনার বিবেক দিয়ে ভাবা উচিত। আমার ছেলেটা 16 বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আমি কেমন বাপ, আমার ছেলেটা কেমন ছেলে। আমার মেয়েটা কোনো দিন পর্দা করে না, আমি কেমন মা, আর আমার ছেলে, মেয়েটা কেমন মেয়ে। বলে আমার ছেলে সারা রাত সারা দিন মোবাইলের উপরে পড়ে থাকে, বন্ধুদের আড্ডা। আহা, কত ছেলে আছে তাদের বাপ কদুর সুকি দিও, উকি দিও, ফোলাগারে দেখেন। এই সুরে এমন সুর, এমন ডাকাত, এই ডাকাতের সবচেয়ে বড় শত্রু তার বাপ। এই ডাকাইতে শুধু সুরের মতো আইসা ভাত খাইয়া যায়,
সর্বোচ্চ চেষ্টা করে বাপে যেন না দেখে, বাপে যেন না দেখে, কোন রকমে চুরি করিয়া ঘরে ঢুকা বাটটা খাইয়ে আবার বাইর হয়ে যায়, আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায়। আহা, কারণ সে জানে, সে শত্রু মনে করে তাকে, যে তাকে কিছু নিষেধ করে অশ্লীলতা গুনাহ থেকে, যে কাছে তাকে কিছু রাগঢাক করব, কিছু ধমক দিব, এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুশ্মন মনে করে। আর যে বন্ধু তারে একটার পর একটা অশ্লীলতা, নারী, ছবি বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে, সে তাকেই কেবল বন্ধু মনে করে, ও ফ্রেন্ড, আর বাবা দুশ্মন। ওই হলো বন্ধু। বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও যে বন্ধু নিজের এমবি দিয়া, নিজের মোবাইল দিয়ে আমার উলঙ্গ ছবি দেখতে হয় দেয়, সেই তো বন্ধু, সেই তো বন্ধু। বন্ধু তো সে যে আমি মদের আড্ডা চিনতাম না, আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে, অন্ধকার জগতে আমারে ঢুকায় দিছে, সেই তো বন্ধু। সেই তো বন্ধু যে আমি নারী চিনতাম না, কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না, আমার বন্ধু নামের ইবলিস, আমার বন্ধু নামের শয়তান আমার একটা নারীর সাথে সম্পর্ক করে দিছে, একটা মেয়ের সাথে পরিচয় করায় দিছে। আহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আলামত অনেকগুলোর মধ্যে 4টা আলামত এরকম নবী বলছে, আতা আর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। আমার একটা অনুরোধ হইল, এখানে যাদের বয়স 30-এর উপরে, আপনারা বাদে, আপনারা যেমনে আছেন এমনি বসবেন, 30-এর ঊর্ধ্বের বয়স যাদের, এরা উঠেন না, বাকিরা 30-এর নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় বলো, দাঁড়াও, দাঁড়াও, ইনশাআল্লাহ দাঁড়াও। নওজোয়ান ওঠো, নওজোয়ান জাগো, নওজোয়ান বলো, নওজোয়ান হিম্মত করো, নওজোয়ান আগে বাড়ো, নওজোয়ান পতাকা উড়াও, নওজোয়ান ইসলাম উড়াও, নওজোয়ান। মাশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ নামাজ পড়ো, বাপ আল্লাহকে রাজি করো, দ্বীনকে মানো, ইনশাআল্লাহ তোমার হাতে ইসলামের পতাকা উঠবে, ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে। ছিটকে পড়ো না, আমি বললাম পতাকা কেউ না কেউ তুলবেই, ইসলাম বিজয় হবেই হবে, কিন্তু তুমি কামে লাগলা কিনা এটা দেখার বিষয়। আবারও বলছি, প্রয়োজনের মুহূর্তে যদি দল থেকে ছিটকে পড়ো, ইমানের পতাকা যদি তুমি ধরতে না পারো, মাহাদির পতাকা যদি তুমি ছুঁইতে না পারো, দাজ্জালের বিরুদ্ধে যদি সিনা টান করে দাঁড়াইতে না পারো, একদিন তোমার মৃত্যু হবে বেঈমানের মৃত্যু, কুকুর বিড়ালের মৃত্যু, জন্তু জানোয়ারের মৃত্যু হবে, মনে রাখো। নারী তোমারে একদিন জাহান্নামে নেবে, অশ্লীল ছবি তোমারে জাহান্নামে ফেলে দিবে, দুনিয়াতেও ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, লাঞ্ছিত হবে। এই জন্য দয়া করে চরিত্রহীন হইও না, আখলাক নষ্ট করো না। মাহে রমজান আমাদের কিশোর, তরুণ, নওজোয়ান এদের পরিবর্তনের জন্য হাতিয়ার হোক, আমি এই দোয়া করি, এই কবুল করি। আল্লাহ তাআলা আমাদের